সরকারি প্রকল্প যুব সাথী ১,৫০০ টাকা করে মাসে ৫ বছর পর্যন্ত দেওয়া হবে। সাধারণ মানুষজনের মধ্যে এর কি প্রতিক্রিয়া ভোটের এই বাজারে? চলুন ঘুরে দেখি কি বলছেন মানুষজন। আপনি কি পড়াশোনা করছেন? হ্যাঁ, আমার পড়াশোনা চলছে। কি পড়ছেন? থার্ড সেম বিএ। মানে গ্রাজুয়েশন করছেন। আপনার যুবসাথী প্রকল্পের টাকা ঢোকে? হ্যাঁ, ঢোকে। এই প্রকল্পটা আপনার জন্য কতটা সহায়ক হচ্ছে? সহায়ক হচ্ছে আমার চাকরি বাকরির ক্ষেত্রে, ফর্ম ফিল আপ ক্ষেত্রে আমার বাবা মার কাছে হাত পাততে হচ্ছে না, যাতায়াতের ক্ষেত্রেও টাকা পয়সা চাইতে হচ্ছে না, যেটা অন্য কোনো সরকার ভাবেনি, এটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি এই সরকারের কাছ দিয়ে, সেটাই বলতে চাই। অন্য কোনো সরকার ভাবেনি, এই সরকার ভাবছে। এটা কি কোথাও একটা তোমাদের মতো ইয়াং জেনারেশন যারা, তাদের জন্য খুবই সুবিধা হচ্ছে? হ্যাঁ, অনেকটাই সুবিধা হচ্ছে, যাতে আমার বাবা মার কাছে তো হাত পাততে হচ্ছে না যে টাকা পয়সা লাগবে যাতায়াতের জন্য কিংবা ফর্ম ফিল আপের জন্য, হ্যান ত্যান এইসবের জন্য টাকা চাইতে হচ্ছে না। আর যুবসাথী প্রকল্পের টাকা পান? হ্যাঁ, আমি পাই। আচ্ছা, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটাই কি মানে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসছে বলে আলাদা করে কোনো সুবিধা হচ্ছে মনে হচ্ছে? দেখুন, সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে আসলে পরে কি কে পাচ্ছে কি পাচ্ছে না সেই বিষয়টা একটা ধারণা হয়ে থাকলো। আর তার থেকে বড় কথা, এটা ধরো স্বচ্ছতা, পরিষ্কার হয়ে যাচ্ছে জিনিসটা যে কে পাচ্ছে কি পাচ্ছে না। তো এটা আমি ভালো উদ্যোগই মনে করছি। প্রত্যেক মাসে মাসে আসছে? হ্যাঁ, প্রত্যেক মাসে মাসে চলে যায়। এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন একজন ইয়াং জেনারেশন হিসেবে? এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আমাদের এই ইয়ং জেনারেশনের ছেলেমেয়েদের ক্ষেত্রে এটা ভীষণ কি বলে এটাকে বলবো কি, আমরা এটা ভীষণ হেল্প হয় আমাদের। আমাদের ফিস কোনো সময় আমাদের হয়তো মা বাবার লেট হয় দিতে, এবার সেক্ষেত্রে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে ওই টাকাটা ঢুকে গেলে আমরা দিয়ে দিতে পারি। এবার নিজেদের হাত খরচা, নিজেদের পড়াশোনার ক্ষেত্রে, ধরুন দুদিন পর যখন আমরা চাকরির পরীক্ষা দেবো, সেক্ষেত্রে আমরা চাকরির ফর্ম ফিল আপের করার জন্য আমার মা বাবার কাছে হাত পাততে হবে না, আমরা নিজে থেকেই সেটা করতে পারবো। তারপরে স্কুল কলেজে যাওয়ার সময়, কলেজ যখন আমরা যাই তখন আমাদের নিজস্ব একটা হাত খরচার দরকার হয়, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাওয়াতে আমাদের অনেকটা সুবিধা হচ্ছে। যুবসাথী প্রকল্পের কথা শুনেছেন? একদমই কতটা মানে সহায়তা করে? আপনি কি মানে চাকরি বাকরি করেন? না, আমি পড়াশোনা করছি, কলেজে পড়ি, চাকরি বাকরির আশায় আছি। বিভিন্ন ফর্ম ফিল আপ বা কলেজে যাওয়ার ক্ষেত্রে অনেকটা সহায়তা করে যুবসাথী। খরচ উঠে যায়? হ্যাঁ হ্যাঁ, অনেকটা সহায়তা হয়। ১,৫০০ টাকাটা কলেজে যাওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন ফর্ম ফিল আপের ক্ষেত্রে আমাদের অনেকটা সহায়তা করে। দিদি, যুবসাথী প্রকল্পের কথা জানেন? ১,৫০০ টাকা করে মাসে এবং ৫ বছর পর্যন্ত এই সহায়তা সরকার থেকে করা হবে, বর্তমান সরকার থেকে। কি বলবেন এটা নিয়ে, আপনার মত কি? অবশ্যই এটা একটা অবশ্যই যুগান্তকারী বিষয়। তার কারণ হচ্ছে এই যে যুব সমাজ বা ধরুন যারা ২০ থেকে ২২ বছর বয়স, যারা সদ্য কলেজ পাশ করছে বা কলেজে পড়ছে, তাদের তো হাতে সেরকম সোর্স অফ ইনকাম নেই। তারা যখন মাস গেলে ১,৫০০ টাকাটা পাচ্ছে, কারোর টিউশন ফিজের টাকা যাচ্ছে, কারোর ক্ষেত্রে ফর্ম ফিল আপের টাকা যাচ্ছে, কারণ ৫ বছরের স্প্যানটা অনেকটা বড়। প্রত্যেক মাসে ১,৫০০ ইন্টু ১২ ইন্টু আমরা 5 বছরের অ্যাসপেক্টটা যদি দেখি, তাহলে অনেকটা টাকা এবং অনেকটা সময়। এবং এই সময়ের মধ্যে কেউ যদি ওই যুবসাথী প্রকল্পের টাকা থেকে ফর্ম ফিল আপ করে একটা পরীক্ষা ক্র্যাক করে 5 বছরের মধ্যে চাকরি পেয়ে যায়, তাহলে কোথাও না কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকারান্তে তাকে সাহায্যটা করলেন। তো এটা একটা অবশ্যই ভালো জিনিস। খুবই দারুণ উদ্যোগ। আমি তো আশা করি আমার যতদিন রাজনৈতিক অভিজ্ঞতা বা আমি যতদিন ভোট দেওয়া শুরু করেছি, গণতান্ত্রিক অধিকার, আমি এরকম উদ্যোগ কোনো সরকারকে নিতে দেখিনি। তৃণমূল সরকার নিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, যে যেই পার্টি করুক না কেন, সবার জন্য এই উদ্যোগ খুলে দিয়েছে। দারুণ উদ্যোগ, দারুণ প্রচেষ্টা। আমি এই প্রচেষ্টাকে সমর্থন করি। রাস্তাঘাটে ঘুরে দেখলাম, মানুষজনের সঙ্গে কথা বললাম। পুরুষ নারী নির্বিশেষে বিভিন্ন বয়সের ব্যবধানে অন্তত ইয়াং জেনারেশনের মধ্যে যুবসাথী প্রকল্পের কিন্তু দারুণ সাড়া এখনো পর্যন্ত খুঁজে পেলাম। এরপর কি হবে সেটা সময় বলবে। ৪ মে উত্তর জানা যাবে। তবে তার আগে যুবক যুবতীরা ৫ বছরের জন্য এই সাপোর্ট বর্তমান রাজ্য সরকার থেকে পেয়ে যথেষ্ট আনন্দিত বা তারা আশাবাদী। আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে, আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম।